জয় বড় মাছ জয়। থাম্বনেলটি দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটি বড় মায়ের মন্দির। প্রতি মাসের তুলনায় এই মাসটি একটু অন্যরকম, আর তার কারণ হলো এটি শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের প্রথম শনিবারে আমরা বেরিয়ে পড়েছি। যদিও কিছুদিন ধরে প্ল্যানটি চলছিল আমাদের বড় মায়ের কাছে যাওয়া। এবারে আমরা বাসে করে আমাদের নিকটবর্তী স্টেশন বিধাননগরে চলে এখন আমাদেরকে টিকিট কাটতে হবে, সেই জন্য ভাইকে লাইনে দাঁড় করিয়ে দিলাম টিকিটের জন্য। আর আজকে মোটামুটি গরমটাও ভালো পড়েছে, গরমেরই কারণে আমার মেয়েটাও ক্লান্ত হয়ে আমার বুকে ঘুমিয়ে পড়েছে। তারপর ওকে একটু চোখে মুখে জল ছিটিয়ে নিয়ে এবারে আমরা প্ল্যাটফর্মের দিকে, কারণ আমাদের প্ল্যাটফর্ম নাম্বারটি ছিল 3 নম্বর। তো সময় মতো ট্রেনটিও চলে এসেছে। তো এবারে আমরা ট্রেনে বসে পড়েছি। মেয়ের সাথে গল্প করতে চাইছি, ও মুখটা ভার করে আছে, কারণ ও একটু আইসক্রিম খেতে চাইছিল। যদি ওর ঠান্ডা লেগে আছে তো তার কারণে আমরা আইসক্রিম ওকে দিই। আর হ্যাঁ, ট্রেনে উঠে গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন, গল্প করতে করতে আপনাদের সঙ্গে নৈহাটি স্টেশনে আমরা পৌঁছে। স্টেশন থেকে তেমন একটি দূরে নয় মায়ের মন্দির, আপনারা চাইলে ওখান থেকে টোটো নিয়ে নিতে পারেন। আমরা মায়ের পুজোর জন্য এখান থেকে 3টি ডালা সংগ্রহ করি। যারা ভাবছেন যে মায়ের পুজো দিতে আসবেন, বেলা হলে ভালো হয়, এই হলে ভালো হয়, কিন্তু তা করবেন না। আপনারা চাইলে সকাল সকাল বেরোতে পারেন। যত সকাল সকাল বেরোবেন তত আপনাদেরই ভালো। শনি এবং মঙ্গলবার অনেকটাই ভিড় থাকে। যেতে অনেকে এরকম ফোঁটা দেওয়ার জন্য বেড়াবে, তো অবশ্যই এদের কাছ থেকে ফোঁটা নিয়ে নেবেন। ফোঁটা নেওয়ার পর এবারে আমরা লাইনের দিকে রওনা দিলাম। কিন্তু এই লাইনটি এতটাই বড় যে কি বলবো, মানে বিশাল বড় লাইন। আর এখানে কোনো মানে যে বড় লোক বাকি গরিব লোক তা দেখবেন না, এখানে লাইন বাই লাইন। জন্যই এখানে সব থেকে বড় বড় অক্ষরে লেখাই আছে গেটের সামনে যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। দিব্যি আকাশ জুড়ে ঝলমলে রোদ, কিন্তু ঝলমলে রোদে যখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে, তখন তো আমরা ঘেমে পুরো মানে জামা কাপড় পুরোটাই ভিজে গেছে। তো তারপর আমরা যেটা ভাবিনি সেটাই ঘটলো। এবারে দেখছি আকাশ অন্ধকার হয়ে আসছে, ভারী ধরনের বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু লাইন কেউ ছাড়ছে না। যদি কোনো কারণে লাইন ছেড়ে দিয়ে যান তাহলে লাইন পাওয়া কিন্তু খুবই মুশকিল, কারণ আমাদের চোখের সামনে 2 জায়গায় প্রায় হাতাহাতি হতে আমরা দেখেছি। এক কথায় বলতে গেলে আমাদেরই মাথার উপর দিয়ে রোদ বৃষ্টি ঝড় সবকিছুই মাথার উপর দিয়ে চলে গেছে। আর এটা নিয়ে আমার ভাই আর আমার ওয়াইফ দেখুন এটা নিয়ে মস্করা করছে। তো যাই হোক, গল্প করতে করতে আপনাদের সঙ্গে মন্দিরের কাছে চলে এসেছি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা এবারে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। জানি না এর ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তবে এখানে যেসব মন্দির গার্ড আছেন তারা একে একে মায়ের কাছে ডালা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখানে আমাদের পুজোটাও সুসম্পূর্ণভাবে হয়েছে। আর শুনেছি মায়ের কাছে যে যা চায় নাকি সে তা পায়। তো আমাদেরও মনস্কামনা একটি ছিল, তো সেই কারণে আমরা মায়ের কাছে সেটি উজাড় করে বললাম। আর আপনারা যদি চান তাহলে একবার এসে এখানে দর্শন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।